কেননা কতিপয় গুণবান পুণ্যবান শ্রোতা এই অধমের কথা শুনবে বলে বসে আছেন তা নয়, পরম দয়ালের কথা শুনবেন বলে বসে আছেন। সুতরাং বক্তৃতা শুরুর আগে কৃপা করে একটু শুনবেন। আমার কথা কোনো দিনই শুনবেন না, এ কথাগুলো পরম দয়ালের কথা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণ করি বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। পরমারাধ্যা জগৎ জননী বড়মা অবতীর গতি। তাহার চরণে আমার অনন্ত প্রণতি। পরম পূজ্যপাদ বরদা আর আচার্য শিরোমণি, আলোর দিশারি তারা মানবতার খনি। তাদের চরণ ধুলি অঙ্গে করি সার। মনে হবে পার হব ভব পারাবার। যারা কৃপা করে শুনছেন তাদের চরণারবিন্দে আমার শতকোটি প্রণাম। অনেক ঋত্বিক বসে আছেন সৎসঙ্গের বার্তাবাহী, তাদেরও চরণারবিন্দে আমার প্রণাম। দীক্ষা নিলে কি হয়? অনেক ঋত্বিক অনেক কিছু বলেছেন, এক কথাই শুনলাম, কিছুই হয় না। দীক্ষা নিলে কিছুই হয় না। আমার 12 বছর আগে দীক্ষা হয়েছে, কিছুই হয়নি। কি হয়? শুধু দুটো পাখার দিকে তাকাবেন, আমি এসেই দেখছি দুটো ফ্যান আছে, দুটো পাখায় হাওয়া দিচ্ছে। এই পাখা আর ওই পাখা, এই আমার সামনে দুটো পাখা, এই পাখাটার দীক্ষা হয়নি, এই পাখাটি দীক্ষিত। কোনটা নেবেন ঠিক করবেন। প্রকম্পিত চাঞ্চল্য এটার নেই। উন্মার্গগামিতা, আস্ফালন। টোটোর সঙ্গে ধাক্কা লাগলো, মারামারি বাজছে, দেখে এলাম একটু আগে। এই পাখাটা, এই পাখা অতি শান্ত কোমল পেলব তার বায়ু বিতরণ। যে বাতাস বিতরণ করে সে বাতাস অতীব সুমধুর। এ পাখা যে বাতাস বিতরণ করে সে বাতাস ঝঞ্ঝাতুল্য। অদীক্ষিত জীবন বাতাস কিন্তু ঝড়, দীক্ষিত জীবন বাতাস কিন্তু মলয় পবন। সুতরাং দীক্ষা কেন নেবেন সেটা ফ্যান দিয়ে বুঝবেন। আমি গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের বলে যাই, যেটা ঠাকুরের গ্রন্থসমূহ অধ্যয়ন করে আমি বুঝেছি উনি কি বলতে চেয়েছেন। ইষ্টভৃতি শুনলেন, আমার 2 দাদা বললেন অপূর্ব ভাষণ। তার অভিভাষণে আমার হৃদয় আপ্লুত পুলকিত হয়েছে। আমি সামান্য কয়েকটি কথা আপনাদের বলে যাই। মা, এই যে আমার বক্তৃতা শোনার সময় কেউ এদিকে ওদিকে তাকাচ্ছেন, আমিও তাকাতাম আগে, অথচ দেখেছেন আমি এখানে বসেছিলাম, আমার 2 দাদা বক্তৃতা দিয়েছেন। আমাকে এখনই বলবেন দুজন কি বলেছেন, আবার পুনরায় আপনাদের বলতে পারবো। এটা কেন হয়েছে বলে আপনারও হবে, আমার আগে হতো না। আমার এই রকম অনুষ্ঠানে এসে আমি পিছনে বসে গল্প করতাম, এই যে মোবাইলটা ঘাটাঘাটি করতাম, এখন আর করি না।
কেন করি না জানেন? ঠাকুর কি তৈরি করতে চেয়েছে আপনাদের মানুষকে, এটা বুঝে যাবেন মা। এটা না বুঝলে মনুষ্য জন্ম বিফলে যাবে। যদি সত্যি সত্যি 84 লক্ষ জন্মের পরে দুর্লভ মনুষ্য জন্ম আমরা লাভ করেছি, এটা যদি সত্য হয়, তাহলে জীবন যদি সার্থক করতে হয় কিছু একটা ধরতে হবে। কি ধরবেন? আমার দাদা লাঠি ধরেছেন দেখলাম, দণ্ডধারী বলি, নবদ্বীপ ধামে আমরা বলি। দণ্ড ধারণ করেন যিনি, উপপদ তৎপুরুষ। শিব ত্রিশূল ধারণ করেন। শিবও একসময় দণ্ড ধরেছিলেন। দণ্ড পানি শিব নবদ্বীপ ধামে আছে। দণ্ড লাঠি, পানি মানে হাত। দণ্ড পানিতে যার বহুব্রী সবাস। আমার দাদুর লাঠি ছিল। আমার এই দাদার লাঠির চেয়ে 108 বছর বেঁচে ছিলেন আমার দাদুর লাঠি, বাঁশের তৈরি, তেল দিয়ে 30 বছর ধরে চকচকে করে রেখেছিলেন। 90 বছর বয়স যখন দাদুর, আমি তখন ক্লাস 5-এ পড়ি। বলল চা খাবো। আমি বললাম মায়ের সঙ্গে চা করে এনে দিই। বললো তোর মায়ের চা আমার ভালো লাগে না, দোকানে নিয়ে চল। আমি বললাম এই রাস্তা দিয়ে 90 বছর বয়স, তুমি চা খেতে কখনো যেতে পারো? আমি দোকান থেকে এনে দিচ্ছি। বললো ওরে শালা, চা আনবি, চা ঠান্ডা হবে না, চা তো গরম খায় হে, আমাকে নিয়ে চ। আমার লাঠি আছে দেখছি নে, 30 বছর ধরে এর লাঠিকে তেল দিয়ে আমি লাল করেছি, পেকে চকচকে খয়েরি রং ধরেছে লাঠিতে। আমি চলো যাই। সন্ধ্যের প্রারম্ভে আলো আঁধারি পরিবেশে গ্রামের পথ দিয়ে দাদুকে নিয়ে যাচ্ছি একটু দূরে, 100 মিটার দূরে চায়ের দোকানে। রাস্তায় একটু উঁচু নিচু ছিল, কাদা ছিল। দাদু সরাক করে পা পিছলে একেবারে পড়েছে কাদায়। আমিও পড়ে যাচ্ছিলাম দাদুকে ধরতে গিয়ে। রাস্তার ধারে একটা খুঁটি পোঁতা ছিল, ও খুঁটিটা আমি ধরে, বাচ্চা ছেলে তো, সাঁই করে ঘুরে পড়েছি, আমি আর পড়িনি। দাদুকে তুলে বললাম, দাদু 30 বছরের লাঠি আপনাকে আটকাতে পারেনি। আমি খুঁটি ধরেছি, খুঁটি আটকে দিয়েছে আমাকে। বোমা, ঠাকুর হলেন খুঁটি, লাঠি নয়। লাঠি অচ্যুত বস্তু, সাময়িকভাবে আপনাকে চলার সাহায্য করে। অচ্যুত খুঁটি, লাঠি চ্যুত বস্তু। আপনি অচ্যুত আনন্দ ঠাকুরকে ধরবেন, খুঁটি ধরবেন, চ্যুত বস্তুকে ধরবেন, লাঠি ধরবেন। যদি ধরতে হয় নেতা ধরুন। কোন নেতা? যে নেতা আপনাকে খুঁটির মতো ধরে থাকবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এমন একটা মজবুত খুঁটি, তাকে ধরলে অন্য কিছু ধরার প্রয়োজন হয় না। ধরবেন কি করে? আপনারা পড়েছেন বোধ হয়, অবশ্যই পড়েছেন। যদি গীতার কিছু কথা উঠে এলো, শ্বেতাশ্বর উপনিষদ। শ্বেতাশ্বর উপনিষদে একটা কথা আছে, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। ওগো বিশ্বের মানুষ, তোমরা অমৃতের পুত্র। এই যে আমি বক্তৃতা করছি, ওই যে একটু আগে দেখলাম ট্রলিতে কি বিক্রি করছে পাকা কলা, উনিও অমৃতের পুত্র। যে হরিজন আপনার ড্রেন পরিষ্কার করে প্রতিদিন পৌর পরিমণ্ডলে, ও সকলেই অমৃতের পুত্র। আমি মুসলমান, আপনি হিন্দু, সকলেই অমৃতের পুত্র। কি অদ্ভুত ব্যাপার জানেন? এই 2 দিন আগে
আমার বাড়িতে চিনি ছিল না। আমাকে বললো 1 কেজি চিনি আনো তো দোকান থেকে। দোকান থেকে 1 কেজি চিনি দিতে বললাম, গোপালদা 1 কেজি চিনি দাও। দেখি লবণের বস্তা থেকে ঠোঙায় ভরছে। আমি বললাম, আগো চিনি চেয়েছি তো লবণ দিচ্ছ কেন? বললো, মাস্টার ওতে চিনি আছে, পিঁপড়েই বড্ড জ্বালায় বলে আমি লবণ লিখে রেখেছি এ বস্তার গায়ে। আর তাই না? ওমা, আমরা চিনির বস্তা ভুল স্টিকারকে মেরে দিয়েছে। আমি মুসলমান, আপনি হিন্দু ও খ্রিস্টান ও ডোম ও শবর ও বুদ্ধ ফারাস। আমার পরম দয়াল ঠাকুর ওই স্টিকার তুলতে এসেছিলেন। অমৃতেশ্ব পুত্রা, ওই মানুষরূপী ওই বস্তার মধ্যে যে অমৃত তত্ত্ব আস্বাদন করছে, সেই স্টিকার ভুল স্টিকার তুলতে এসেছিলেন। তার ধর্ম কি কেউ বলতে পারেনি আজ পর্যন্ত। সবাই বলে অনুকূল চক্রবর্তী হিন্দু ধর্ম। আসলে আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কোনোদিন হিন্দুকে ধর্ম বলেননি, মুসলমানকেও ধর্ম বলেননি। বহুবার শুনেছেন, আপনার শ্রবণেন্দ্রিয় পরিতৃপ্ত হয়েছে এ কথায় সম্প্রদায়টা ধর্ম না রে, ধর্মে মানুষ বাঁচে বাড়ে। ওমা, আসুন না, এই সিরাজুল ইসলাম আর আপনি উৎপলদা স্টিকার তুলে মানুষ হই। লোকহিত প্রবন্ধ গ্রন্থ কালান্তর রবীন্দ্রনাথ ঠাকুর অসাধারণ লিখছেন। কি লিখছেন জানেন মা? মানুষ কত বড়। এই যে মাইকটা তুলতে হচ্ছে এত দূর, মাইকম্যান আমি লম্বা বলে। রবীন্দ্রনাথ বলছেন, ফিতে দিয়ে মেপে মানুষ কত বড় নির্ণয় করা যায় না। বলল, কি করে? বলল, মানুষ কত বড় মাপতে হলে তার মনটাকে মাপতে হবে। মন যত বড়, মানুষ তত বড়। ভালো মনের মানুষ শ্রেষ্ঠ মানুষ, আমি এটাই জেনেছি। আপনারা ছোটবেলায় পড়েছেন, নৈরঞ্জনা নদীর তীরে ভগবান বুদ্ধ তপস্যা করছেন। কি তপস্যা করছেন জানেন? জরা, ব্যাধি, মৃত্যু, এই 3টে জিনিস থেকে মুক্তির অভিপ্রায় জেগেছে তার। রাজপুত্র সিদ্ধার্থ বিচলিত মানসিকতায় সাধনায় নিমগ্ন হলেন নৈরঞ্জনা নদীর তীরে। জরা, এই যে আমার 62 বছর বয়সে যে চামড়া টেনে ঝুলে যাচ্ছে, এটা জরা, অর্থাৎ আমার বয়স বাড়ছে। ব্যাধি, এই যে এটা হাওয়া হচ্ছে, বিকেলে মদনপুর আছে যাব বক্তৃতায়, অসুবিধা, এটা ব্যাধি, কাশি হবে তো। এই যে আমার 62 বছর বয়স, আমি আরো মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। মৃত্যু হবে অবশ্যম্ভাবী, ধ্রুব সত্য মানুষের জীবনে। জন্মিলে মরিতে হবে, অমরে কে কথা কবে। সিদ্ধার্থ নৈরঞ্জনা নদীর তীরে তপস্যা করে সিদ্ধি লাভ করলেন। শিষ্যদের বললেন, আমি নির্বাণ লাভ করেছি। নির্বাণ মানে মুক্তি। বলে, তাই না? এই যে জরা, ব্যাধি, মৃত্যু 3 জিনিস থেকে আপনি মুক্তি লাভ করেছেন, সিদ্ধান্ত এটা? বলে, হ্যাঁ। বললে, প্রভু তাই যদি হবে, আপনার চামড়া কেন ঝুলে যাচ্ছে?